না না, পাশে আমরা দেয়াল খেতে পারবো না, তো বড় হতে হবে। দেখো আস্তে যত বাড়ছে আমি বড় হচ্ছি। এই ডলটা আমার আগেই খেলা উচিত ছিল, ভালো যে মানুষ বলে খেলবো রবলক্সের কি এটা ভাই, কি এটা? ও হ্যাঁ, ইটটা ওয়ার্ল্ড, আমি নামই বলেছিলাম গেমের। তো গাইজ আমি অনেক দিন ধরে কোনো গেম খেলছিলাম, তো ভাবলাম যে ভালো গেম খেলা যাক। কি বলো সাপ্রি ভাই, মুখ দিয়ে তো গায়েব হয়ে যায়, আমি উল্টো হয়ে গেছে কীভাবে? চলো এই ভিডিও আমার দেখো, ইয়াস মাটি উঠে খেতে পারি, ও সেটা ক্যান্ডি ল্যান্ড নামই আছে। চলো আমি এখন দেয়ালটা খাওয়ার চেষ্টা করি, পাত হয়ে গেছে। না না, পাশে আমরা দেয়াল খেতে পারবো না, তো বড় হতে হবে। দেখো আস্তে যত বাড়ছে আমি বড় হচ্ছি। এই ডলটা আমার আগেই খেলা উচিত ছিল, ভালো যে মানুষ বলে স্নোল্যান্ডে যাই। আমি হচ্ছে ক্যান্ডিল্যান্ডে আগে মাটি নিয়ে এসেছিলাম, স্নোল্যান্ডে যতটি খাওয়া যায় সব কিছু। ও দেয়াল খাওয়া শুরু করেছি, দেখে তো আমি গাছ খেতে পারবো নাকি। ও ভাইসাম, গাছের আমার উপরে গেছে ভাইসাম। আর আমি কাউকে দেখো এগুলো এরকম করে মারতেও পারি, বুঝলে? এগুলো আইস খাই। একটা ঘর দেখতে পাচ্ছি আমি, ওটা ঘর না কোনো, এখানে সাইনবোর্ড ছিল। ও ওর মাথার উপর এটা দেখো কীভাবে হয়ে যাচ্ছে, ও হয়তো পারচেস করে দিয়েছে রোবক্স দিয়ে। আমি উঠবো কোথা দিয়ে? ছোটোদের জন্য রাখা না না আছে, যা বানাই না বানালে কীভাবে হবে? তাও আমরা খেয়ে খেয়ে দিতে পারি, কিন্তু এইভাবে রাস্তাটাও খেয়ে নেবো, এই রাস্তাই খেয়ে নেবো, পুরো দুনিয়াতেই আমি খেয়ে আসছি। ভাবো যদি মানুষ যদি খাবারের অভাবে দুনিয়া খেতে থাকে কীরকম হবে। আমি ঘরের জন্য এসেছিলাম, ইয়াস ঘরটা কেমন? ও ভাই ইসাম, ঘর দেখার জন্য বেটে নাই, ভাগ্য এখান থেকে অর্ধেক কী অবস্থা। ঘর থেকে ও আর তো করছে রোবট, রোবট না কি কত বড় মাঠে উঠে আসছে, এরপর না আমি উঠে যাবো, আমাকে বয়ে নেবে তার সাথে সাথে। হ্যাঁ, এটা শেল্টার টাইপ সুন্দর একটা ঘর আছে এখানে, আমার সাবধানে ঠিকঠাক থাকতে পারবো কক্ষা সময়। এখানে এই ঘর থেকে আমরা খাবো এখন, এই ঘরের জানলা পুরো খেয়ে নেবো। জানলা আমাদের জন্য বানানো না, আসলে আমরা আসলে দেয়াল ভেঙে খাই, দেয়াল ভেঙে যাই মানে খাই বলতে যাই। এটা ওখানে রাখি, 3 মিনিট হয়েও গেছে, আমি বুঝিও না আমাদের ভিডিও বানাতে হতে। ও ওরা ভাঙতে এখান থেকে বেঁচে গেছে, আমি দেয়াল ভাঙাচ্ছি ওইটা একবার। ওই দেয়াল আছে না এত বসাও দেয়ালে, আমি মাটি খেয়ে বড় হোক, ওর দেয়ালে ওঠাবো। আমি দেয়ালে অবশ্যই মারবো না, দেয়ালে অবশ্যই আমার মজা কী তেমন শুয়ে আমি দিয়েছি ভাঙছে দেয়াল তা। ও ভাই সাহ পুরো ঘাট বেজে যাচ্ছে, আবার দাঁড়াও। হ্যাঁ ও ভাই সাহ, আমি তো পুরো এখানে তো পুরো বাপরে, আমি নিজেও দেয়াল ভাঙতে পারবো মনে হয়। ও না, সব দেয়াল এরকম করে ভেঙে দিয়ে মজা কী আছে? অনেক মজা আছে, সাইডই পড়ে যাবে এভাবে করি তো। আরও একবার মারি। ও ভাইসাম, নিতেই পারছি না আমি, সার ফেলে দেবো কী বলো গাই, ফেলে দিয়েছিল। এটা পড়তেই সার পড়ে যাবে, আর কোথায় সাপোর্ট পাচ্ছে? ওইদিকে সাপোর্ট পাচ্ছে। আমি একটু খেয়ে নিয়ে তারপর এইটাকেও উঠে নেবো, এটাকে আমি এখানে উঠাতেই পারছি। ঘর থেকে আমি পুরো ভেঙেই ফেলবো, নিজে বয়ে যাবে। দেখো এখন, দেখো এখন বেরিয়েছে। ওইদিকে যে এটা আছে ওটাকে আমি ভাঙবো এখন।
খাও। এবার এটাকেও ভাঙবো, গাইজ আমার দেখো ঘর থেকে ভাঙছি, এখন ঘরটা এখন নিচে পড়ে যাবে দেখবে। আর একটা থেকে সাপোর্ট দিচ্ছে, যেটাকে ভাঙলেই ঘরের বারোটা বেজে গেছে। ও ভাই জান না তুই এইটুক পাতলা একটা রড সাপোর্ট দিচ্ছে, আমি আটকে গেছি। ওটাকে ভাঙতে হবে। ইয়া ভাই আমি রাস্তা বানিয়েছি, এখন এটা ক্যাম্প হাউসের মতো লাগছে। ওই ক্যাম্প হাউস হয় না যেখানে ছবি লাগাই দিচ্ছি রাইট সাইডে বা লেফট সাইডে, ছবিটা হয়ে দিচ্ছে আমাকে এডিটার, তো ওটা ওরকম লাগছে না। কী হলো? ও ভাই সাম আর কয়েক সেকেন্ডের ভিতরে যাওয়াটা আমার ম্যাপ চেঞ্জ হয়ে যাবে। ওই রোবটটা এখন ওই দেখো ওই সাইডে আছে, রোবটকে মারতে ইচ্ছা করছে। ওর নেমটাও কীভাবে বানায় রেখেছে এই না, রোবক্স দিয়ে এটা করা যাবে না তো, ও না রোবট দিয়ে এটাও করা যাবে। পুরা ভাঙবো। এখানে তো প্রথমে একটা দৃশ্য ছিল, এই দৃশ্যটা টুকরো টুকরো করে ফেলেছি, আসলে এখানে কিছুই করতে নাই। একটা ব্রিজও দেখছি, ব্যাটল জোন ক্রস ওভার কমিউনিটি কনস্ট্রাকশনে যায়। যদি তোমরা এতক্ষণ ভিডিও দেখেই ফেলো তাহলে লাইক সাবস্ক্রাইব করেই দাও। তোমরা যদি লাইক সাবস্ক্রাইব করে তাহলে ইউটিউব তোমাদের আরও আমার ভিডিও বেশি করে দেখাবে। ইউটিউব বলবে তোমরা ভিডিও বেশি করে দেখো। আল্লাহ ভাইসাম কী করবে? আবে আমি আবার এদিকে কিছুটা প্রবলেম হয়েছিল, আমি আবার কি সমস্যা নেই। এটা কি ভাই কিসে আন্ডা পড়ে আসছে, কি এটা? কোনো বল টল ছিল হয়তো বা ভেঙে ফেলে দিচ্ছে মানুষ, খাওয়াও যাচ্ছে না এখন। ধরো খেয়ে দেখা যাচ্ছে, খাওয়ার চেষ্টা করি, খাওয়াও যাচ্ছে না এখন না। খাবে কীভাবে, খাবো কীভাবে কোন থেকে? খাওয়াও যাবে না, সেভাবেই শেষ। নিজে মাঠ ছেড়ে দিলাম। কত শক্ত মাটি ভাই, এটা কিছু নাই নাকি, এটা কি আসেও? ওটা তো নিচে না, দাঁড়াও। হ্যাঁ যা একটা ফ্লোট আসছে কিন্তু নিচে, ওটা ফ্লোর যাবো কীভাবে এই পর্যন্ত? যখন আমি পাচ্ছি নিয়ে নিই। হ্যাঁ ব্রিজ ট্রিজ অনেক কিছু আছে। ও এগুলো বলি কোন ছিল, এগুলো বলি। ও ভাই আমি পুরো অর্ধেক ব্রিজ খেয়ে নিয়েছি। অনেক বড় বড় বিল্ডিংসও আছে, আমার দরজা দিয়ে এন্ট্রি হবে না, তো আমাকে পিলার ভেঙে ঢুকতে হবে। হ্যাঁ তোদের বেরও হতে পারবো না, বলছিলাম না এন্ট্রি আমার হয় না এভাবে। ও পয়সা কোনো সিঁড়ি ছিল, এটাকে আমি খেয়ে নেবো। দাঁড়াও খাই কীভাবে রেখে, যেতেই উঠে যাচ্ছে, খাবো। হ্যাঁ আধা সিঁড়ি গায়েব, সিঁড়িতে এখানে ই মনে হচ্ছে দেখে। এখানে ও ওটা ওয়াটার স্লাইড মানুষটা করেছে, কিন্তু ওয়াটার স্লাইডটা হয় না ভাই। এখানে ওয়াটার স্লাইডে আমরা স্লাইড হতে পারবো না, মানে ওয়াটার স্লাইড বলে স্লাইড কী বলে ওগুলো, ওইগুলো মারতে চেষ্টা করেছে। পার্কে থাকে যেগুলো ভাইসাম ভাঙো, এখান থেকে আমি এন্ট্রি নিতে পারবো না, আমাকে এখান থেকে ভেঙে চুরমে এন্ট্রি নিতে হবে। তবে এটার কোনো দরজা নাই। ও ও ও প্রথম দরজা এটা বেরিয়ে এন্ট্রি নিতে পারবো, আগে কোনো ডিস্টার্ব। এটা কী জিনিস? এটা একদম মিনিয়ান্সদের, এতই দরজা যাচ্ছে সেটা বাচ্চা আছে, বাচ্চা এটা সামনে তো। এটা একটা মিনিয়ানদের জন্য আমার থেকে ছোটো তাদের জন্য বেশি ছোটোর জন্য। এই যে আমি এটাকে পুরো ভেঙে দিচ্ছি, তাদের জন্য না, কেউ বুঝতেই পারবে না সবাই এটা অত সাইজ করা ছিল। গাইজ এটা ছিল আমাদের ইট দ্য ওয়ার্ল্ডের প্রথম পার্ট। তোমরা যদি চাও আমি এর আরও পার্ট বানাই তাহলে ভিডিওটায় কমেন্ট করে দিও, লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও। ততদিনের মতো বাই বাই।